মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরানের চলতি বছরের শুরুতে সাধারণ মানুষের বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল। তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃঢ় প্রশাসনিক নীতি তেহরানের সরকার বিরোধী আন্দোলন দমন করতে সক্ষম হয়েছে। কিন্তু ইরানের চরম শত্রু ও পশ্চিমা পরাশক্তি যুক্তরাষ্ট্র একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে তেহরানকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে নিজের সিদ্ধান্ত থেকে এক ধাপ পিছালেও হুমকিস্বরূপ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত রণতরী আব্রাহাম লিঙ্কন। এরপর থেকেই দুই দেশ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিরাজমান উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনা শুরু হয়। চলমান এই উত্তেজনার মাঝেই ইরান প্রকাশ করেছে একটি বিস্ফোরক ভিডিও, যাতে দেখা যায় ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইল ফাতেহ কিভাবে যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কনকে হামলা করে এবং পুরো রণতরীকে দুই ভাগে ভাগ করে দেয়। আর এই ভিডিও প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে কি সত্যিই যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছে কিনা। ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী রণতরী ধ্বংসের ভিডিওটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্র পরিচালিত ইসলামিক আদর্শ প্রচার সংস্থা। ফলে এই ভিডিওটি প্রকৃত যুদ্ধ কিংবা বাস্তব হামলার নয়, এটি মূলত প্রোপাগান্ডামূলক একটি ভিডিও, যার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। 23 জানুয়ারি দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষ করে এয়ারফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্রে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন তাদের বিপুল সংখ্যক নৌবাহিনীর জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। আর ট্রাম্পের এমন ঘোষণার পরই 26 জানুয়ারি ইরানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে প্রোপাগান্ডামূলক এই ভিডিও, জানিয়ে বিশ্লেষকদের ধারণা ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে চায় এবার দেশটি কোনো প্রকার আক্রমণ আর সহ্য করবে না। এছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আগেই জানিয়েছেন এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসন সরাসরি যুদ্ধের ইঙ্গিত বহন করবে। এখন দুই পরাশক্তির পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক মহড়ার ঘোষণা ও প্রোপাগান্ডামূলক ভিডিওর মধ্য দিয়ে যে উত্তেজনা তৈরি হচ্ছে তা সামরিক সংঘর্ষে না গড়ালেও বিশ্ব শান্তির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ফলে এখন প্রশ্নটা শুধু কি হবে নয়, বরং কখন ও কতটা ভয়াবহ হবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।